নমস্কার, শ্রী ১৩ পার্বণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে যে রেসিপিটা করে দেখাবো সেটা যেমন কম তেলে রান্না হয়ে যায়, তেমনি খেতে অত্যন্ত সুস্বাদু আর সময়ও খুব বেশি লাগে না। ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক ভাপা চিংড়ির বাসন্তী কারি বানানোর পদ্ধতি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভাপা চিংড়ির বাসন্তী কারি বানানোর জন্য লাগবে মাঝারি সাইজের ২৫০ গ্রাম চিংড়ি। চিংড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে খোলা আর মাথা বাদ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এছাড়াও লাগবে ২ থেকে ৩টে কাঁচা লঙ্কা কুচোনো, ১ চামচ আদা বাটা, ১.৫ চামচ কাসুন্দি, স্বাদ মতো নুন, ১ চামচ চিনি, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আধ চামচ হলুদ, আধ চামচ লঙ্কার গুঁড়ো, ৩ চামচ নারকেল কোড়ানো। আর যেটা করতে হবে, একটা নারকেলকে কুড়িয়ে গরম জল দিয়ে এরকম দুধ বার করে নিতে হবে। এছাড়া লাগবে ২ চামচ গুঁড়ো দুধ গরম জলে গোলা। পেস্ট করা চিংড়িটার মধ্যে এবার একে একে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, কাসুন্দি আর দিয়ে দেবো নারকেল কোড়ানোটা। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে সব উপকরণগুলোকে একসাথে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে এবার দিয়ে দেবো ১ চামচ সর্ষের তেল। আবারও মেখে নেব। একটা জালি আকারের বাসন নিয়েছি চিংড়িটা ভাপানোর জন্যে। মাখিয়ে নিচ্ছি একটু সাদা তেল। এবার ১ চামচ করে চিংড়ি নেব আর ২টো চামচের সাহায্যে পিঠের মতো ছোট ছোট আকার দেব। আপনি আপনার ইচ্ছে মতো আকার দিতে পারেন। এবার জালির বাসনের ওপর চিংড়ি মাছগুলোকে সাজিয়ে নেব। খেয়াল রাখতে হবে দুটো চিংড়ির বড়ার মাঝখানে যেন সামান্য ফাঁক থাকে। এখন আমার সবগুলো বানানো হয়ে গেছে। ছুরির সাহায্যে একটু সমান করে দিচ্ছি আর ওপরে পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার একটা বাসনে জল ফুটতে দিয়েছি। যখন জলটা খুব ফুটে উঠবে তখন চিংড়িগুলোকে তার ওপর বসিয়ে দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ৫ মিনিট মাঝারি আঁচে রান্না করে নিলেই এই চিংড়ি মাছগুলো রেডি হয়ে যাবে। একটা কাঁটা ফুটিয়ে দেখে নেব, যদি দেখি যে হালকা হয়ে গেছে আর একটু ফুলে উঠেছে তাহলেই জানবেন চিংড়ি মাছগুলো রেডি হয়ে গেছে। খুব বেশিক্ষণ ফোটাতে লাগবে না। এবার যেটা করতে হবে সেটা হলো একটা বোলে নিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর দিয়ে দেবো ১ চা চামচ চিনি। একটুখানি জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে গুলে নেব। প্যানে ৪ চা চামচ সাদা তেল গরম হতে দেব। তারপরে একে একে ফোড়নটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, একটা তেজপাতা, ২টো ছোটো এলাচ একটু থেঁতো করা। একটু নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে ১৫ সেকেন্ড মতো নাড়াচাড়া করব। তারপর ওতে দিয়ে দেবো যে মিশ্রণটা গুলে রেখেছিলাম মশলার, সেটা সামান্য একটু নাড়াচাড়া করে গ্যাসটা লো করে দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেবো, যাতে সুন্দরভাবে মশলার কাঁচা ভাবটা চলে যায় আর তেলও ছেড়ে দেয়। এখন মশলার তেলটা ছেড়ে দিয়েছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো নারকেলের দুধটা। মশলার সাথে নারকেলের দুধটাকে একবার মিশিয়ে নেব। তারপরে গ্যাসটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না দুধটা ঘন হয়। এখন দেখুন সুন্দরভাবে গ্রেভিটা ঘন হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দেবো যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা। মাঝারি আঁচেই গ্রেভিটাকে আরও খানিক্ষণ ফোটাতে থাকবো। এখন বাদ দিয়ে দিচ্ছি তেজপাতাটা, ওটার কাজ হয়ে গেছে। আর একটু ঘন হলে এবার দিয়ে দেবো চিংড়ি মাছ ভাপেগুলো। ভাপানো চিংড়ি মাছগুলো দিয়ে ধিমে আঁচে ১ মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে ভাপা চিংড়ির বাসন্তী কারি। গরম ভাতে কিংবা পোলাওয়ের সাথে ভাপা চিংড়ির বাসন্তী কারি খুব ভালো যায়। খুব বেশি তেল মশলা লাগে না, অথচ খেতে অত্যন্ত উপাদেয় হয়। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে
তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবেন। বাই।